ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো তোমরা ছবি দেখে বুঝতে পারছো যে আজকে আলোচনা করব ফিল ইন দ্য গ্যাপ নিয়ে, অর্থাৎ বাংলায় আমরা শূন্যস্থান পূরণ যাকে বলি। শূন্যস্থান পূরণটা আমরা স্কুল লাইফ থেকেই করে আসছি। স্কুলে, কলেজে, ইভেন জব প্রিপারেশনের ক্ষেত্রে শূন্যস্থান পূরণ কিন্তু খুবই একটা ভাইটাল একটা টপিক। সঠিকভাবে শূন্যস্থান পূরণ করতে পারলে আমরা কিন্তু ফুল মার্কস পেতে পারি। তো সঠিক শূন্যস্থান পূরণ করার জন্য আমাদের কিছু রুলস আছে, সেগুলো রুলস গুলো কিন্তু যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু প্রত্যেকটা শূন্যস্থান পূরণে কিন্তু আমরা ফুল মার্কস পেতে পারি। দেখো, প্রথমে একটা একটা করে উদাহরণ নেব, আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে আছে সোনু অ্যান্ড সিতু ড্যাশ গোয়িং টু দ্য সিনেমা। এখানে তিনটে অপশন দেওয়া আছে, ইজ এম আর, মানে ইজ এম এর আর, ইজ এম এবং আর এর মধ্যে কোনটা সঠিক সেটা আমাদেরকে বসাতে হবে। তো ইজ এম আর এর মধ্যে কোনটা বসবে এটা বুঝতে হলে আমাদেরকে দেখো, সোনু এবং সিতু এই দুটো নাম কিন্তু এটা হচ্ছে দুটোই হচ্ছে সিঙ্গুলার নাউন। যখন নিয়ম বলছে যে দুটো সিঙ্গুলার নাউন যখন অ্যান্ড এই কনজাংশন দ্বারা যুক্ত হবে তখন কিন্তু ভার্ব যেটা বসবে আমাদের, তারপরে যে ভার্বটা বসাতে হবে সেটা কিন্তু সবসময় প্লুরাল ভার্ব বসাতে হবে। আর এখানে প্লুরাল ভার্ব হলো আর। 2 নম্বরে যাব এবার আমরা। 2 নম্বরে দ্য প্রিন্সিপাল অ্যান্ড টিচার ড্যাশ জাস্ট গন। এক্ষেত্রে হ্যাভ এবং হ্যাজ দুটো অপশন দেওয়া আছে। এক্ষেত্রে হ্যাভ বসবে না হ্যাজ বসবে সেটা আমরা কিভাবে বুঝবো? দেখো, এখানে প্রিন্সিপাল এটা নাউন, টিচারও নাউন এবং সিঙ্গুলার দ্বারা এবং অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, কিন্তু এই যে প্রিন্সিপালের আগে একটা আর্টিকেল যুক্ত হয়েছে কিন্তু টিচারের আগে কোনো আর্টিকেল নাই। এরকম যদি থাকে তাহলে আমরা এই যে দ্য প্রিন্সিপাল এবং টিচার এই দুটো কিন্তু ব্যক্তি একজনাই, মানে দুটো প্রিন্সিপালও যিনি, টিচারও তিনি, একজন ব্যক্তিকে যখন বোঝাবে, একজন ব্যক্তি বা বস্তুকে যখন নির্দেশ করে তখন সেক্ষেত্রে আমাদের কিন্তু ভার্বটাকে কিন্তু সিঙ্গুলার ভার্ব নিতে হয়। সেক্ষেত্রে এখানে সিঙ্গুলার ভার্ব আছে আমাদের হ্যাজ, তাহলে আমরা এই শূন্যস্থানে হ্যাজ বসাবো। 3 নম্বরে এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাউ ড্যাশ গ্রেজিং ইন দ্য ফিল্ড। আমরা 2 নম্বরের নিয়মে দেখলাম যে আর্টিকেল যদি থাকে দুটো পাশাপাশি অ্যান্ড, এখানে অ্যান্ড কনজাংশন দ্বারা দুটি নাউন যদি যুক্ত থাকে এবং একটির আগে যদি আর্টিকেল থাকে আরেকটির আগে যদি আর্টিকেল না থাকে তখন কিন্তু আমাদেরকে সিঙ্গুলার ভার্বই নিতে হবে। সেক্ষেত্রে এখানে সিঙ্গুলার ভার্ব ইজ, তাহলে আমরা এখানে কিন্তু ইজ বসাবো। 4 নম্বর নিয়মে আমরা যাব। 4 নম্বর নিয়মে কি বলছে? 4 নম্বরে যে শূন্যস্থান পূরণ, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য টিচার ড্যাশ কাম। আগের 2 নম্বর আর 3 নম্বরের যে নিয়ম দেখলাম সেই নিয়মের একদম কাছাকাছি নিয়ম, কিন্তু এখানে দেখুন ভালো করে লক্ষ্য করে যদি আমরা দেখি যে প্রিন্সিপাল এই নাউনটার আগে দা লাগানো হয়েছে এবং টিচার এই নাউনটার আগেও কিন্তু দা লাগানো হয়েছে। তার মানে আগের গুলোতে কিন্তু একদিকেই শুধু আর্টিকেল ছিল, কিন্তু এখানে দু জায়গাতেই আর্টিকেল আছে। তার মানে যিনি প্রিন্সিপাল তিনি টিচার কিন্তু নন, আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাচ্ছে এখানে। সেক্ষেত্রে আমরা যে ভার্বটা নেব সেটা প্লুরাল ভার্ব নেব, অর্থাৎ এখানে প্লুরাল ভার্ব আছে হ্যাভ। 5 নম্বর যে শূন্যস্থান আছে সেটা দেখব, এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট কাউ ড্যাশ গ্রেজিং। এখানে ইজ বসবে না এম বসবে না আর বসবে সেটা নির্ভর করছে। এই যে আমরা 4 নম্বর নিয়মটা দেখলাম আর এই 5 নম্বর নিয়ম, দুটো নিয়মই কিন্তু সেম একদম নিয়ম। দেখো, এখানে এ ব্ল্যাক এর আগে এ আর্টিকেল বসেছে এবং হোয়াইট এর আগেও কিন্তু এ আর্টিকেল বসেছে, অর্থাৎ দুটো কিন্তু আলাদা গরু, সাদা এবং কালো গরু আলাদাভাবে গরু বোঝাচ্ছে, তার মানে প্লুরাল বোঝাচ্ছে। এখানে আমরা কিন্তু আর এই ভার্বটাকে নেব, অর্থাৎ প্লুরাল ভার্ব। এবার আমি কতগুলো শূন্যস্থান পূরণ দিয়েছি যেগুলো সবগুলো একই ধরনের উত্তর হবে, এই যে 6 থেকে 9 পর্যন্ত। ইংরেজি ভাষাতে কিছু মানে নাউন আছে যেগুলো জোড়ায় জোড়ায় ব্যবহার হয়, যেমন ব্রেড অ্যান্ড বাটার, স্লো অ্যান্ড স্টিডি, ব্রেড অ্যান্ড মিল্ক, রাইস অ্যান্ড কারি, দ্য হর্স অ্যান্ড ক্যারিস। এই ধরনের যে নাউনগুলো অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে
কিন্তু তারা জোড়ায় জোড়ায় মানে সবসময় জোড়ায় জোড়াতে ব্যবহার হয়। এই ক্ষেত্রে যে ভার্বটা আমাদেরকে নিতে হবে জোড়ায় জোড়ায় ব্যবহার হচ্ছে এবং দুটো শব্দের মানে কিন্তু একটা জিনিসকে উদ্দেশ্য করে বোঝানো হয়। দুটো শব্দের অর্থ যদি একটা জিনিসকেই নির্দেশ করে সেক্ষেত্রে আমাদের সবসময় সিঙ্গুলার ভার্ব নিতে হবে। তাহলে ৬ নম্বরটা সিঙ্গুলার ভার্ব, এখানে সিঙ্গুলার ভার্ব আছে উইন্স। উইন্স এখানে তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস এখানে বসাবো। ব্রেড অ্যান্ড মিল্ক আছে, এখানে সিঙ্গুলার ভার্ব আছে ইজ, সঠিক উত্তর হবে ইজ। রাইস অ্যান্ড কারি একই ধরনের উত্তর ৬ থেকে ৯ এর পর্যন্ত, এখানেও কিন্তু রাইস অ্যান্ড কারি এ টেস্টি ডিশ, এখানেও কিন্তু সিঙ্গুলার ভার্ব ইজ নেব ৮ এর ক্ষেত্রে। এবং ৯ এর ক্ষেত্রেও ঠিক সেম, দ্য হর্স অ্যান্ড দ্য ক্যারিজ ড্যাশ ওয়েটিং ফর মি, এখানেও কিন্তু আমাদেরকে সিঙ্গুলার ভার্বই বসাতে হবে। ফ্রেন্ডস তাহলে আমরা কতগুলো নিয়ম শিখলাম যেগুলো আমাদের দেখতে পেলাম যে যদি আমাদের নাউন সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার ক্ষেত্রে বসে এবং নাউন যদি প্লুরাল হয় ভার্বটা সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে প্লুরাল হচ্ছে। এই কতগুলো নিয়ম আমরা ফলো করলাম, এগুলো বারবার প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমরা অনেক শূন্যস্থান পূরণ করতে পারবো।